প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আবেদন করার মতন কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে তুলে ধরব, যেগুলোর আবেদনের শেষ সময় কিছুগুলার রয়েছে আর মাত্র 1 দিন অথবা 2 দিন অথবা 3 দিন অথবা 5 দিন 6 দিন, অর্থাৎ আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কিন্তু আপনি আবেদন করেননি। তো এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। অর্থাৎ আপনার পছন্দের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা আজকের এই ভিডিওটিতে তুলে ধরব। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও আপনারা জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। যেহেতু আপনারা আবেদন করতে চাচ্ছেন, আপনাদের পছন্দের সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকাগুলো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি, তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাদেরকে দেখাই যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, 250 জন নেবে। আর দেখতে পাচ্ছেন বেতন স্কেল 64,430 টাকা পর্যন্ত হবে সর্বোচ্চ। এটা আবেদনের শেষ তারিখ 6/9/2026 রাত 11:59 পর্যন্ত। তারপরে দেখতে পাচ্ছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 জুলাই। শর্টার নেবে 40 জন, অফিস সহায়ক নেবে 57 জন। তো এটার আবেদনের শেষ তারিখ 27/8/2026 বিকেল 4টার মধ্যে। তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে আরও একটি নিয়োগ রয়েছে, কম্পিউটার অপারেটর পদে 2 জন, জুনিয়র অডিটর 92 জন, ডাটা এন্ট্রি অপারেটর 4 জন, ড্রাইভার নেবে 2 জন। তো এটার জন্য 18 থেকে 32 বছর বয়স হলে আবেদন করতে পারবেন। আর আবেদনের শেষ সময় যে 27 তারিখ অর্থাৎ 27 আগস্ট 2026 রাত বিকেল 4টায়। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও একটি সার্কুলার রয়েছে, অর্থাৎ অডিটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, জুনিয়র অডিটর আর অডিটর পদে নিয়োগ রয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়। তো এটা হচ্ছে 27 ডিসেম্বর 2026 এটা হচ্ছে আবেদনের শেষ তারিখ। আর যারা 27 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ তারিখে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। 27/8/2026 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 4টার মধ্যে আবেদন করতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 27 জুলাই। তো এটা দেখতে পাচ্ছেন এটার আবেদনের ক্ষেত্রে অফিস সহায়ক নেবে 123 জন, ভিটি অ্যাটেন্ডেন্ট নেবে 3 জন, নকশাকার নেবে 36 জন, তারপর স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর নেবে 6 জন, তারপর ইমাম নেবে 3 জন, তারপর দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর নেবে 6 জন। তো এটার আবেদনের শেষ তারিখ কবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে 1/8/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর মধ্যে হতে হবে। আর এটার আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন 31/8/2026 বিকেল 5টা এটার আবেদনের শেষ তারিখ, অর্থাৎ আর মাত্র কয়েকদিন রয়েছে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব। তো দেখতে পাচ্ছেন এখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 17 আগস্ট। সহকারী প্রকিউরেটর 41 জন নেবে, 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতনে। আর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে হবে 1 আগস্ট 2026 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটার আবেদনের শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 20 আগস্ট 2026 সকাল 10টা থেকে শুরু হয়েছে। আবেদন জমাদানের শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026 বিকেল 5টা পর্যন্ত আবেদন চলবে। তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব। তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে যারা আবেদন করেননি তারা অবশ্যই আবেদন করবেন। তো এই ছিল সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। তারপরে দেখতে পাচ্ছেন টাঙ্গাইল জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 আগস্ট 2026। ষাটলিপিকার নেবে 1 জন, ডুপ্লিকেট মেশিন কাম অপারেটর 1 জন, পরিচ্ছন্ন কর্মী নেবে 1 জন। তো এটা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো যারা আবেদন করতে চান তারা, এটা হচ্ছে অফলাইন আবেদন পদ্ধতি,
তো অফলাইনে আর কি আপনাদেরকে আবেদনগুলো ডাকযোগে পাঠাইতে হবে। আর অন্য যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখানো হলো, আপনারা যদি এই সকল নিয়োগে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনারা সকল ইনফরমেশনগুলো দিয়ে সাহায্য করলে আমরা আবেদন করে দিতে পারবো। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।